এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় আছি গো। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি তালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি তালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে 6 মাস বাড়ি আসেনি। এবারে তোমরা বলো আমার জীবনটা কি হচ্ছে। আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি, মানে কার পাই কার কামড়াই। দাদা, আমার বউ দিল্লি গেছে, গ্রামের লোকে যত জ্বালাবাদ দিয়েছে, আমি গ্রামে বেরোতে পারি না। গ্রামের ছেলেরা কি বলতে জানো, বলে শালা বইয়ের ইনকামে খায়। বলো দিনে আমি বইয়ের ইনকামে খাওয়া লোক, আর এই কয়েক শালা আছে, দাদা বললে বিশ্বাস করুন, ওই কেলে গুলে আর ফটকে এই 3 শালা আমার মাথা খাচ্ছে। বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরে আছে। তা আমার বউ দিল্লি গিয়ে মেড়ো ধরুক আর বেড়ো ধরুক, তোদের জ্বালা বাদ দিয়েছে কান্নে সারা। আমি তো ধরতে পেটেছি, সে ইচ্ছা মতো ধরুক, শালাদের জ্বালা বাদ দিয়েছে। আর এরও বলি, তুই 6 মাস দিল্লি গেছি, মেড়ো ধর আর বেড়ো ধর, আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবি না। বাবা বলতে বলতে ফোন। হ্যালো, তুমি কেমন আছো গো? আরে কথা বলছো না কেন? তুমি ভালো রেখেছো, ভালো থাকবো। তোমার দুটো পায়ে ধরতেছি, তুমি দিল্লি থেকে গো চলে এসো। আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি। তুই জানো না, পাড়ার ছেলেরা বলছে, বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরে